হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জাপানিজ অসাধারণ মুভি সম্পর্কে নিয়ে আলোচনা করব। মুভির শুরুতে আমরা একটা স্কুল বাস দেখতে পাই। সেই বাসে সবাই মেয়ে স্টুডেন্ট ছিল। সেখানে থাকা একটি মেয়ের নাম ছিল মিচুকো। যখন বাসে থাকা সব স্টুডেন্ট এনজয় করছিল, তখন মিচুকো তার ডায়েরিতে কি যেন লিখছিল। তখন সেখানে থাকা একটি মেয়ে মিচুকে বলে, তুমি আমাদের সাথে এনজয় করছো না কেন? আর তখন তার হাত থেকে ডায়েরিটি টানতে শুরু করে, যার ফলে মিচুকোর হাত থেকে কলমটি পড়ে যায়। আর যখনই সেই কলমটি তোলার জন্য নিচু হয়, তখনই একটা ধারালো বাতাস এসে সেই বাসের সাথে সাথে বাসের ভিতরে থাকা সব স্টুডেন্টদেরকে কেটে অর্ধেক করে ফেলে। যেহেতু মিচুকো নিচু হয়েছিল, সেই কারণে সে বেঁচে গেছে। যখন সে উঠে এই দৃশ্য দেখে, তখন সে খুব ভয় পেয়ে যায়। আর তখন সে বাস থেকে নেমে পিছনে দৌড়াতে শুরু করে। আর সে দৌড়াতে দৌড়াতে সে সামনে 4টি মেয়েকে দেখতে পায়। মিচুকো সেই মেয়েগুলোকে নিচু হতে বলে, কিন্তু সময় কম থাকার কারণে 3জন মেয়ে কেটে অর্ধেক হয়ে যায়। কিন্তু মিচুকো একটি মেয়েকে বাঁচাতে পারে। এরপর তারা সাইকেল চালিয়ে যাচ্ছিল, কয়েকজন মেয়েকে দেখতে পায়। তখন তারা দুজন তাদেরকে মাথা নিচু হওয়ার কথা বলে, কিন্তু সময় কম থাকার কারণে সেই ধারালো বাতাস তাদের সবাইকে কেটে অর্ধেক করে ফেলে। আর তাদের সাথে সাথে সেই মেয়েটিও কেটে অর্ধেক হয়ে যায়, যাকে মিচুকো বাঁচিয়েছিল। মিচুকো খুব ভয় পেয়ে দৌড়াতে শুরু করে, আর সে একটি নদীর কিনারে আসে। আর সেখানে অনেকগুলা লাশ দেখতে পায়। এরপর মিচুকো তার নিজের শরীরে রক্ত পরিষ্কার করে এবং সেটা লাশের কাপড় পরে সে স্কুলে পৌঁছায়। আর সে সেখানে অনেকগুলো মেয়েকে ইউনিফর্ম পরা দেখতে পায়। এইসব স্টুডেন্টদের ইউনিফর্ম থেকে মিচুকোর ইউনিফর্ম খুব আলাদা ছিল। তার মানে তারা অন্য স্কুলের স্টুডেন্ট। সেখানে থাকা সেই সব স্টুডেন্টগুলো মিচুকোর সাথে এমন ব্যবহার করছিল, মনে হচ্ছে তারা মিশুকে আগে থেকে চিনে। তারপর সেখানে একটি মেয়ে আসে আর মিশুকোর সাথে কথা বলে। এই মেয়েটি আর অন্য কেউ না, এটা মিশুকোর বেস্ট ফ্রেন্ড আখি। কারণ সে বুঝতে পারছিল না যে তার সাথে এগুলা কি হচ্ছে। এখন আমরা জানতে পারি মিচুকো আর আখি দুজন দুজনকে ভালোবাসে এবং তারা লেসবিয়ান কাপল। যখন একটি জোরে বাতাস আসে, তখন মিচুকো ভয়ে স্কুলের ভিতরে পালিয়ে যায়। আখি মিচুকোর এমন বিহেভ দেখে সেও বুঝতে পারে না যে মিচুকোর কি হয়েছে। আখি মিচুকোর কাছে যায়, এরপর বলে, তোমার কি হয়েছে? তুমি এমন অদ্ভুত বিহেভ করছো কেন? এরপর মিচুকো আকিকে সেই ধারালো বাতাসের কথা বলে। এরপর আকি এসব শুনে হাসে আর মিচুকোর হাত জানালার বাইরে দিয়ে বলে, দেখো, প্রতিদিনের মতো সাধারণ বাতাস। এরপর মিচুকো মনে করে সে যা দেখছিল সেই সব কিছু স্বপ্ন ছিল। এরপর মিচুকো ও আকি এবং আকির দুটি ফ্রেন্ড টেকি ও সুর, তারা 4জন মিলে ক্লাস ফাঁকি দেওয়ার পরিকল্পনা করে। আর ক্লাস ফাঁকি দেওয়ার জন্য তারা বাইরের দিকে যাচ্ছিল, কিন্তু তাদের টিচার তাদেরকে দেখে ফেলে। তারা তার টিচারের সামনে দিয়ে দৌড়ে পালিয়ে একটা লেকের পাড়ে আসে। এরপর আকি মিচুকোর সেই স্বপ্নের বিষয়ে তার ফ্রেন্ডদেরকে বলে। এটা শুনে তাদের ফ্রেন্ড সুর বলে, হতেও পারে এটা সত্য, নয়তো এটা কোনো প্যারানর্মাল দুনিয়াতে হয়েছে। এরপর সুর পানিতে একটা পাথর ফেলে আর বলে, এই দুনিয়াতে আমি পানিতে একটা পাথর ফেললাম, হতে পারে অন্য দুনিয়াতে আমি এটা পানিতে ফেলিনি। তখনই একটি কুমির পানি থেকে বের হয়ে এসে তাদের একজন ফ্রেন্ডকে আক্রমণ করে, কিন্তু আসলে এটা বাস্তব ঘটেনি। এটা শুধু এক্সাম্পল হিসাবে দেখানো হয়েছে। কিন্তু সুর বলে, অন্য কোনো দুনিয়াতে এটা ঠিকই আক্রমণ করেছে, কিন্তু দেখো এই দুনিয়াতে সে একদমই ঠিক আছে। এরপর তারা লেকের পাড়ে একটা বালিশ দেখতে পায়। তারা সেই বালিশটিকে নিয়ে খেলতে শুরু করে। এরপর সেখানে দুইটি মেয়েকে দেখতে পায় যারা একে অপরকে বিয়ে করেছিল। তারপর সুর সবাইকে বলে, আমাদের ভাগ্য আগে থেকে লেখা হয়েছে, আর যদিও আমরা আমাদের ডেস্টিনিকে বদলাতে না চাই, তাহলে আমাদেরকে আনএক্সপেক্টেড কিছু করতে হবে, যার বিষয়ে কেউ কখনো কল্পনাও করেনি। এরপর তারা 4জন স্কুলে ফিরে আসে এবং পরবর্তী ক্লাসে অ্যাটেন্ড করে। ক্লাস করার সময় মিচুকো নিচে একটা বালিশ পরে থাকতে দেখে, আর সেই বালিশটি তোলার জন্য নিচু হয়। আর যখনই সে নিচু হয়, তখনই তাদের টিচার একটি গান বের করে তাদের সব স্টুডেন্টদেরকে মারতে শুরু করে। আর সেই ক্লাসে শুধু মিচুকোই বেঁচে থাকে। এরপর টিচার মিচুকোর সামনে এসে বলে, তোমার সাহস কিভাবে হয় আমার ক্লাস বন্ধ করার? আর তখনই সেখানে সুর আর টেকি এসে মিচুকোকে নিয়ে অন্য ক্লাসে লুকিয়ে পড়ে। তারপর টিচার সেই রুমে চলে আসে এবং টেকি ও সুরকে মেরে ফেলে। মরার আগে সুর মিশুকোকে বলে, তোমাকে তোমার ডেস্টিনিকে বদলাতে হবে। তারপর সেখানে থাকা যে স্টুডেন্টগুলো বেঁচে ছিল, তারা সবাই স্কুল থেকে পালাতে শুরু করে। আর তখনই সেই ধারালো বাতাসটি আবার আসে এবং তাদের সবাইকে কেটে অর্ধেক করে ফেলে। আর এখানে এই শুধু মিচুকো বেঁচে থাকে এবং সে পুলিশের কাছে যায় আর সব ঘটনা খুলে বলে। সেই পুলিশ তার সাথে এমন বিহেভ করে যেন মনে হয় সে আগে থেকে মিশুকে চিনে। তারপর মিশুকো আয়নায় তার চেহারা দেখে। সে তার চেহারা দেখে অবাক হয়ে যায়, কারণ তার ফেস পুরো চেঞ্জ হয়ে গেছিল এবং সে অন্যরকম দেখতে হয়ে গেছিল। এরপর পুলিশটি মিশুকে টেকু নামে ডাকে আর তাকে বলে, তোমার বিয়ে হতে চলছে। এরপর পুলিশ অফিসার মিশুকে নিয়ে বিয়ের লোকেশনে পৌঁছায়। সেখানে গিয়ে তার বেস্ট ফ্রেন্ড আকিকে দেখতে পায়। তখন মিশুকো আকিকে বলে, এইসব আমার সাথে কি হচ্ছে?
তখন আকি তাকে চুপ থাকতে বলে আর বলে আমাদের সবাইকে কেউ একজন কন্ট্রোল করছে। এরপর আকি মিশুকোকে বিয়ের জন্য তৈরি করে। তারপর সেখানে কিছু মেয়ে আসে, সেখানে মিশুকোকে দেখে মজা করে। তারপর আকি এসে একে একে সবাইকে মারতে থাকে। এরপর মিশু একটি ভাঙা বোতল নিয়ে বিয়ের জন্য যায়। আর যারা বিয়ে দেখতে এসেছিল তারা সবাই অদ্ভুত বিহেভ করছিল। পরে মিশুকোকে একটি কফিনের সামনে নিয়ে যাওয়া হয়। আর যখন সেই কফিনটি খোলা হয়, সেই কফিন থেকে একটি অদ্ভুত প্রাণী বের হয়। সেটা দেখে মিশু অনেক ভয় পেয়ে যায় আর তার হাতে ভাঙা বোতলটি দিয়ে সেই প্রাণীকে মেরে ফেলে। তারপর আকি সেখানে আসে। তারা দুজন যখন পালাতে শুরু করে তখন দুটি মেয়ে আসে। আকি আর মিশু মেয়ে দুটির সাথে লড়াই করে সেখান থেকে পালিয়ে যায় এবং আকি মিশুকে পালাতে বলে। পালাতে পালাতে মিশু আয়নায় তার মুখ দেখে। এবারও তার মুখ পরিবর্তন হয়ে গেছে। তারপর মিশুকোর কাছে কিছু মেয়ে আসে, তাকে কেজুবি বলে ডাকে আর তারা একসাথে দৌড়াতে শুরু করে কারণ সেখানে রেস চলছিল। মিশুকো এই রেসের প্লেয়ার ছিল। এরপর আমরা দেখতে পাই মিশুকোর মৃত ফ্রেন্ড তার সাথে দৌড়াচ্ছে। সে তার মৃত ফ্রেন্ড সুর আর টেকিওকে দেখতে পায়। তখন সুর মিশুকোকে বলে তোমাকে এই দুনিয়া থেকে বের হতে হবে। তখন মিশুকো রেস থেকে বের হয়ে অন্য রাস্তায় চলে যায় এবং সে পালিয়ে একটি অন্ধকার জায়গায় পৌঁছায়। সেখানে সে অনেকগুলো মেয়েকে স্কুল ইউনিফর্ম পরা দেখতে পায়। তখন সেখানে একটি মেয়ে এসে মিশুকোকে বলে তারা সবাই মরে গেছে আর এখন তোমাকেও মরতে হবে। যখন সেই মেয়েটি মিশুকোকে মারতে আসে তখন সেখানে আকি এসে তাকে বাঁচিয়ে নেয় আর মিশুকোকে বলে তার নাম জোরে জোরে বলতে। জোরে জোরে তার নাম বলে তারপর সে তার আসল চেহারায় ফিরে আসে। এরপর আকি তাকে তার দুটি হাত দেখায়। তার হাতে দুটি কারেন্টের তার ছিল। তখন আকি মিশুকে সেই তার দুটি টানতে বলে আর বলে তুমি যদি এই তার দুটি টানো তাহলে তুমি এই দুনিয়া থেকে বাইর হতে পারবে। তখন মিশুকো সেই দুটি তার টানে। তখন আকি দুই টুকরো হয়ে যায়। তার সাথে সাথে একটি গেটও খুলে যায় আর সেই গেট দিয়ে মিশুকোকে বের হয়ে যায় আর সে অন্য দুনিয়ায় পৌঁছে যায়। আর এই দুনিয়াতে শুধু ছেলেরা ছিল। তখন একটি ছেলে এসে তার কাছে বলে তুমি এখন ফিউচারে আছো। এই কথাটি শুনে মিশুকো অজ্ঞান হয়ে পড়ে। তারপর তার যখন জ্ঞান ফিরে তার সামনে একটি বুড়ো লোককে দেখতে পায় যে গেম খেলছিল। সেই বুড়ো লোকটি মিশুকে বলে আমি তোমাকে এতক্ষণ কন্ট্রোল করছিলাম আর তুমি আর তোমার বন্ধুরা এই গেমের ক্যারেক্টার। তারপর সেই বুড়ো লোকটি বলে তুমি অনেক আগেই মরে গেছো। আমি তোমার ডিএনএ সাহায্যে আমি এগুলা ক্যারেক্টার তৈরি করেছি। আর যখন মিচুকো এই বিষয়গুলো জানতে পারে তখন সে অনেক শক হয়ে যায়। আর তখনই সেখানে একটি ছেলে আসে আর বিছানায় শুয়ে মিশুকে তার সাথে শোয়ার জন্য ডাকে। তখন সেই বুড়ো লোকটি বলে এটি এই গেমের শেষ অংশ, তুমি সামনে এগিয়ে যাও। তখন মিশু ভয়ে ভয়ে সেই ছেলের পাশে গিয়ে শুয়ে পড়ে আর তখন তার ফ্রেন্ড সুরের সেই কথাগুলো মনে পড়ে যায়। যদি আমাদের ডেস্টিনিকে পরিবর্তন করতে চায় তাহলে আমাদেরকে অন্যরকম কিছু করতে হবে যার বিষয়ে কেউ কখনো কল্পনা করতে পারেনি। এটি ভেবে মিশু সেই ছেলেটির গলা ধরে এবং সেই ছেলেকে মেরে ফেলে এবং মিশু সেই বুড়ো লোকের লাঠি দিয়ে নিজের পেটে ঢুকিয়ে দিয়ে নিজেকে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই এই গেমে যতগুলো মিশুর ক্যারেক্টার ছিল তারা সবাই নিজেকে মেরে ফেলে। মুভি শেষে মিশুকে একটি বরফের ময়দানে শুয়ে থাকতে দেখি আর সে বলে শেষ পর্যন্ত সবকিছু শেষ হলো। এর মানে হলো মিশু এখন সেই গেমের দুনিয়া থেকে সম্পূর্ণ বাহিরে চলে এসেছে। আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। আর হ্যাঁ, মুভিটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন।